আবার অনেক দিন পর আমাদের ক্যাটারিংয়ের একটি রেসিপির ভিডিও, চিকেন বিরিয়ানি। বহু অপেক্ষার পর এতদিন পরে চিকেন বিরিয়ানি রেসিপি দিতে পারছি, কারণ চিকেন বিরিয়ানি অর্ডার খুবই কম হয়। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। একটু বড় ভিডিওটা, আশা করি দেখতে ভালো লাগবে। মাঝখান থেকে যদি ছেড়ে ছেড়ে দেখেন তাহলে ভিডিওটা দেখে একদমই লাভ নেই, কিচ্ছু বুঝতে পারবেন না। চিকেন বিরিয়ানির জন্য প্রথমে চিকেনের পিস, উপরের পিস আর নিচের পিস, মানে টোটাল 4টে পিস করে রাখা। তো চিকেনগুলো ধুয়ে নিয়ে আসা হলো, বেশ অনেক চিকেন রয়েছে। আর এদিকে পেঁয়াজ গোল গোল করে পাতলা পাতলা করে কেটে রাখা রয়েছে। সাথে আলু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন আলুগুলো ওনারা কি সুন্দরভাবে চাকু দিয়ে পুরো একভাবে পেঁচিয়ে 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 আলুর চোখলাগুলো ছাড়াচ্ছে। মানে আমরা একেবারে এরকমভাবে ছাড়াতে পারবো না, ওনারা করে 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 এমন এক্সপিরিয়েন্সড। দারুণ লাগছিল আলুগুলো কাটা দেখতে। বেশ খানিকটা আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছে ওরা। এইবার পাশাপাশি একটা বড় কড়াইয়ে রিফাইন তেল দেওয়া হচ্ছে, গরম করা চলছে। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো এবার তেলে ভেজে নেবে। আমরা সবাই বিরিয়ানি প্রচুর রেসিপি ভিডিও ইউটিউবে দেখি, কিন্তু প্রত্যেকটা ভিডিওর বিরিয়ানি করার টেকনিক সবারই আলাদা আলাদা হয়। তো আমরা কিভাবে বানাই সেটাও আপনারা একটু দেখুন। তো পেঁয়াজগুলো হালকা খয়েরি রং হয়ে আসার পরে আলাদা করে তুলে রাখলো। এইবার বিরিয়ানির মশলা তৈরি করার এই উপকরণ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, এই কটা জিনিস নিয়েছেন ওনারা। জায়ফল, জয়িত্রী, এলাচ আর দারচিনি। জায়ফলটাকে ভেঙে নিল। তো ওই 4টে জিনিস দিয়ে ওরা বিরিয়ানির মশলাটা বানাবে। তার আগে একটু হালকা করে সেঁকে নেওয়া হচ্ছে একসাথে সবগুলোকে। হালকা গরম আছে সব উপকরণগুলোকে সেঁকে নেওয়ার পরে এবার মিক্সি মেশিনে পেস্ট করবে। এটা গুঁড়ো তৈরি করছে। তো এই হলো বিরিয়ানি মশলার গুঁড়ো, তা আলাদা করে এবার রাখা থাকবে। স্টেপ বাই স্টেপ এই মশলার গুঁড়োটা দেওয়া হয়। এইবার মুরগির মাংসের পিসগুলোকে একটুখানি ম্যারিনেট করে নেবে ওরা। নুন দিল, এটা নুনের পরে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এই সামান্য একটু ফুড কালার দিল। তো আমরা একটা চিকেনের 4টে করে পিস নিয়েছি, মানে বড় বড়, মানে নিচের পোর্শন থাই আর লেগ মিলিয়ে একটা পিস, আর উপরে পুরো একটা ব্রেস্টের পোর্শন। বড় বড় চিকেনের পিস রয়েছে। একসাথে ভালোভাবে সব মাখিয়ে নিল।
নেওয়ার পরে ওই যেই তেলে পেঁয়াজ ভাজা হয়েছিল ওই তেলেই চিকেনের পিসগুলো এবার ভেজে নিচ্ছে। বেশ খানিকক্ষণ চিকেনের পিসগুলো কিন্তু ভেজেছে, মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি ভেজেছে পিসগুলোকে, কারণ এত বড় বড় পিস তো বেশিক্ষণ না ভাজলে চট করে গলবে না বা সিদ্ধ হবে না। আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী মাংস সিদ্ধ করবেন। তো মোটামুটি ভেজে নেওয়ার পরে মাংসের পিসগুলো আলাদা করে রাখছে আলাদা পাত্রে। এইবার এই যে তেলটা প্রথমে যে অবস্থা দেওয়া হয়েছিল, এখনের তেলের অবস্থাটা হচ্ছে সব এই রেড চিলি পাউডার, নুন, ফুড কালার সব মিলেমিশে তেলটার কালারটা এখন একটুখানি লাল লাল হয়ে আসছে। এইবার মাংসের পিসগুলোকে দুটো গামলায় ওরা আলাদা করছে, যেহেতু অনেক লোকের অর্ডার ছিল তাই জন্য দুটো বিরিয়ানির ডেচকিতে ভাগ করে নিচ্ছে। যত চওড়া বা যত বড় জায়গা হবে বিরিয়ানি করতে তত সুবিধে, কারণ আমরা বাড়িতে যে হাঁড়ি মিডিয়াম সাইজ বা যত বড় হাঁড়িই হোক না কেন, এরকম বড় হাঁড়ি তো পাওয়া সম্ভব না বা বাড়িতে করা সম্ভব নয় গ্যাসে। তো বাড়িতে ছোট হাঁড়িতে বা মিডিয়াম সাইজের হাঁড়িতে করতে গেলে বিরিয়ানির চালগুলো ভেঙে যায়, মানে হাতা দিয়ে বা কাটাতে গেলে বা এদিক ওদিক নাড়াতে গেলে ভেঙে যায়। যত চওড়া জায়গা হয় বিরিয়ানির চালগুলো কাটাতে সুবিধা হয়, মানে ভাতগুলো ভাঙে না। এইবার ওই যেই তেলেই মাংস রান্না হয়েছিল, লাস্টে মাংসটা ভাজা হয়েছিল সেই তেলেই এবার এই কেটে রাখা আলুগুলো আবার ভেজে নিচ্ছে। নুন দিল, এইবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিল আলুগুলোর উপরে, আর সামান্য একটু ফুড কালার দিয়ে এবার আলুগুলোকেও বেশ খানিকক্ষণ 20-25 মিনিট মতো ভেজেছে। তারপরে আলুগুলো মোটামুটি 20-25 মিনিট ভাজার পরে তুলে আলাদা করে রাখছে একটা জায়গায়। এইবার আলুগুলো ভেজে নেওয়ার পরে কড়াইটাকে আলাদা করে রাখলো ওখানে তেলের জুসটা সমেত। এইবার একটা পাত্রে কিছুটা জল নিচ্ছে, নিয়ে হালকা গরম তাপে বসালো। এইবারে আদা রসুন বাটা দিল জলটার মধ্যে। জলটা একটু হালকা গরম হয়ে আসার পরে আদা রসুন বাটা দেওয়ার পরে ঘি দিল এটা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোটা লেবু মাঝখান থেকে কেটে কেটে গোটা লেবু দেওয়া রয়েছে। এটা টক দই দেওয়া হলো, নুন দেওয়া হলো, দিয়ে ভালো করে জলের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়েছে। এইবার এখন ফোটানোর সাথে সাথেই একটুখানি লবঙ্গ দিল, গোটা লবঙ্গ দেওয়া রইল। ভালো করে আবার মিক্স করে নিচ্ছে সব একসাথে। এবার এটা হয়ে যাওয়ার পরে
ছেঁকে নিচ্ছে, একটু দারচিনিও দিয়েছিল। এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে দুধ দিচ্ছে। কিছুটা দুধ রেখে দিল আলাদা করে, পরে লাগবে। দুধ দেওয়ার পরে কেওড়ার জল, দেওয়া চলছে এখনো। আমাদের ক্যাটারিংয়ে বিরিয়ানিতে গোলাপ জল ইউজ হয় না, কেওড়ার জল দেওয়া হলো। এবার কেওড়ার জলের পরে স্যাফরন বা জাফরান দেওয়া হচ্ছে। জাফরানের পরে মিঠা আতর দিচ্ছে। এইবার ভালো করে সব কিছুকে একসাথে, এই বড় হাতা, এটাকে ডাবু বলা হয়, তো খুব সুন্দর মানে জিনিসটা। এরকমভাবে ভালো করে সব একসাথে করে মিশিয়ে নিল। নুন দিল আবার একটু এটায়। এবার আবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিল এটায়। এইবার বিরিয়ানির মশলা যেটা মিক্সি মেশিনে গুঁড়ো করেছিল সেটা দেওয়া হলো। এইবার এই মিশ্রণটা দুটো হাঁড়িতে ভাগ করে দিচ্ছে। হাঁড়িগুলোতে মাংসগুলো তুলে রেখেছিল, সেই মাংসগুলোর উপরেই এই মিশ্রণটা ও সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এইবার ওই যে তেলে সমস্ত কিছু যে তখন ভাজাভুজি হয়েছিল, যে জুসটা হয়েছে, সেই জুসটা আলাদা করে দুটো হাঁড়িতে মিশিয়ে দিচ্ছে ওই পাত্রটায় দূরে। এইবার ঘি দেওয়া হলো, দুটোতেই ঘি ছড়িয়ে দেওয়া হলো। দেওয়ার পরে ভালো করে সব আবার একসাথে বিরিয়ানি হাঁড়িটার মধ্যে মিশিয়ে নিচ্ছে। এই যে পাত্রটার মধ্যে জুসটা রাখা, সমস্ত কিছু জিনিস ভাজার পরে যে জুসটা হয়েছে, এইবার ভেজে রাখা আলুগুলোকে হাঁড়ি দুটোতে আলাদা করে ভাগ করে দিচ্ছে। তারপরে বিরিয়ানির মশলাটা আবার আলুগুলোর উপরে ছড়িয়ে দিল। এইবার আলু বোখরা দিচ্ছে, একটু একটু করে চিপে চিপে ভেঙে ভেঙে অল্প করে। দুটো হাঁড়িতেই আলু বোখরা দিচ্ছে এটা। তারপরে পেঁয়াজটা যে ভেজে তুলে রাখা ছিল, ওই পেঁয়াজটা দুটো হাঁড়িতেই সমানভাবে দিয়ে দেওয়া হচ্ছে। একটুখানি হাতের মধ্যে ক্রাশ করে পেঁয়াজটা দুটোতেই দিয়ে দেওয়া হলো। এর পরের স্টেপ, ভালো স্ট্যান্ডার্ড বাসমতি চাল ধুয়ে নেওয়া চলছে। আপনারা যত দামি বাসমতি চাল ব্যবহার করবেন তত সরু হবে আর লম্বা হবে।
চালগুলো ধুয়ে নেওয়ার পরে এবার একটা বড় ডেচকিতে গরম জল, নুন, লবঙ্গ আর এলাচ প্রথমে দেওয়ার ছিল। ডেচকির মধ্যে জল নিয়ে নুন, এলাচ আর লবঙ্গ দেওয়ার পরে চালটাকে সিদ্ধ করে নেওয়া চলছে। পাশাপাশি নর্মাল জলে স্যাফরন বা জাফরান সাথে একটু ফুড কালার দিয়ে একটা মিশ্রণ করা হলো এরকম কালারের। এবার বেশ খানিকক্ষণ পরে যখন চালগুলো 70-80% মতো সিদ্ধ হয়ে এসছে, তুলে তুলে আলাদা করে দুটো গামলাতেই রাখা চলছে। চালগুলো ডেচকি থেকে তুলে ছেঁকে দুটো গামলাতে আলাদা করে রাখা চলছে। চেষ্টা করবেন যাতে ভাতগুলো পুরো 100% না সিদ্ধ হয়, তাতে কিন্তু দলা দলা পেকে যাওয়ার চান্স থাকবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। পুরোপুরি সিদ্ধ করবেন না। এইবার ওই স্যাফরন আর ফুড কালারের মিশ্রণটা ভাতের উপরে ছড়িয়ে দেওয়া চলছে। ছড়িয়ে দেওয়ার পরে আবার ডেচকি থেকে ভাত তুলে এই লেয়ারটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যে হাতাটা করে ভাত তুলছি সেটার মধ্যে দেখুন ফুটো ফুটো করা আছে, অটোমেটিক্যালি জল ওখান থেকে ঝরে যাচ্ছে। তো আবার ভাত দেওয়া চলছে উপরে। এইবার ওই যে একদম প্রথমের যে জুসটা সেইটা ছড়িয়ে দেওয়া চলছে। এই ডাবু করে ছড়িয়ে দিলে পুরো সমানভাবে চারদিকে একেবারে ছিটে ছড়িয়ে যায়। আমরা ঠিকভাবে এটা মেশাতে পারি না, বাড়িতে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো এই ডাবু করে ছিটিয়ে দিলে চারিদিকে জিনিসটা ছড়িয়ে যায়। এইবার দেওয়ার পরে দুটো হাঁড়িকেই আটা আর ময়দা একসাথে মেখে হাঁড়ির উপরে চেপে দেওয়া রইল, আর উপরে একটু তেল দিয়ে দেওয়া হলো যাতে ভালোভাবে এয়ারটাইট হয়ে ঢাকনাটা বসে থাকে। ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার মিডিয়াম হিটে, এটাকে দম দেওয়া বলে, মিডিয়াম হিটে দম দেওয়া হচ্ছে। এইবার বেশ খানিকক্ষণ দম দেওয়ার পরে একটা হাঁড়ি ওভেন থেকে নামিয়ে নিচে রাখা হলো, রেডি বিরিয়ানি। একটা হাঁড়ি নামানোর পরে আবার আরেকটা হাঁড়ি ওভেনে তোলা চলবে। আবার একটা হাঁড়ি ওভেনে দেওয়া হলো, এটা আবার দম হবে মিডিয়াম হিটে। তো এই হয়েই এসছে বিরিয়ানি। মাঝখানে একটু ঢাকনা খুলে দেখা চলছে। চিকেন বিরিয়ানি একদম রেডি। আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, তাই জন্য কালারগুলো, লাইটগুলো অতটা ভালো ঠিক হয় না, সেটা বুঝতে পারি। কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখবেন, দারুণ লাগছিল দেখতে। এইবার বুফে সেটের পাত্র নিয়ে আসা হয়েছে, এখান থেকে বড় প্লেট দিয়ে বিরিয়ানি ভাত কাটানো চলছে। এই জিনিসটাকে ভাত কাটানো বলে। এরকমভাবে কাটিয়ে কাটিয়ে নিচের ভাতগুলোকে উপরে তুলছে যাতে মেশে সব একসাথে। এইবার বুফে সেটের পাত্রে বিরিয়ানি ট্রান্সফার করছে বড় ডেচকি থেকে। এইটা এবার বুফে টেবিলে সার্ভে চলে যাবে। চিকেন বিরিয়ানি দেখুন, চিকেনগুলো কি দারুণ সিদ্ধ হয়েছে, খুলে খুলে গেছে কিছুটা, রঙটাও এত সুন্দর লাগছে দেখতে। আর বেশ ভালোই আমরা স্ট্যান্ডার্ড গ্রেডের বাসমতি চাল ইউজ করি। দেখুন চালগুলো কতটা সরু, লম্বা লম্বা। বড় জায়গায় করলেই একটাই সুবিধে, চালগুলো গোটা গোটা থাকে। ছোট পাত্রে বিরিয়ানি একদমই করা যায় না। এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট চিকেন বিরিয়ানি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নেক্সট রেসিপি চিকেন রেজালা, তার জন্য ওয়েট করবেন।